নমস্কার, স্টাডি প্রোফাইল আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ফুড এসআইয়ের প্রথম ধাপের পরীক্ষা শেষ হলো। 3টে শিফটে পরীক্ষা ছিল, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট। এই 3টে শিফটের কোশ্চেনগুলো আমরা আলোচনা করব, কী কী কোশ্চেন এসেছিলো তার সাথে সাথে উত্তরগুলো আমরা আলোচনা করব। তো তার আগে তোমরা হয়তো পেপার লিকের একটি খবর শুনতে পাচ্ছ এবং বিভিন্ন জায়গায় সেই ছবিও দেখতে পাচ্ছ তোমরা। তবে আমি বলবো যাদের কাছে কোশ্চেনটা আসছে তোমরা অবশ্যই কেউ শেয়ার করবে না কোথাও, কেন কি যারা যারা শেয়ার করবে তারাই ভিকটিম হিসেবে তাদেরকেই ধরা হবে। তো তাই বলবো যাদের কাছে যাচ্ছে তোমরা অবশ্যই রেখে দাও। এটা একটা প্রহসন ছাড়া অন্য কিছুই নয়। যেমন প্রশ্ন বলেছিল ঠিক তেমন তেমন প্রশ্নগুলোই কিন্তু হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকেও তোমরা দেখতে পাবে অনেকেই পেপার লিকের এই খবরটি চারদিকেই ছড়িয়েছে এবং বিভিন্ন যে স্কুলগুলোতেও গার্ড ছিল যা শোনা যাচ্ছে, তাতে কোনো রকমভাবেই কোনো চেক টেক কিছুই করা হয়নি। দেখা যাচ্ছে অনেকে নাকি ব্যাগ ট্যাগও নিয়ে ঢুকেছে। এইরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও মোটামুটি পরীক্ষা কমপ্লিট হয়েছে। এই 3টে শিফটে কী কী প্রশ্ন এসেছে সমস্ত ডিটেলস আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে, এবং সামনের শিফটে অর্থাৎ কাল রবিবার যাদের পরীক্ষা রয়েছে তারা কোন কোন দিকগুলো দেখে যাবে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো আমরা আজকে এই ভিডিওতে দেখে নেব। তাই যারা নতুন চ্যানেলে ভিজিট করছে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমেই আমরা ফার্স্ট শিফট দেখে নিচ্ছি। ফার্স্ট শিফটে ব্রিক্স কী ধরনের সংগঠন, সেটি বিভিন্ন অপশান ছিল, তার মধ্যে এর উত্তর হবে বাণিজ্যিক সংগঠন। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার ছিল? এই উক্তিটি বালগঙ্গাধর তিলকের ছিল। তারপরে সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এটির সঠিক উত্তর আম্বেদকর হবে। তারপরে G20-র সভাপতিত্ব কে করে? এই প্রশ্নটিও ছিল, যেটি 2023 সালে সম্ভবত ভারত করেছে। এবং পরের প্রশ্ন, খাদ্য লবণের রাসায়নিক নাম কি? এর উত্তরটা তোমরা দেবে কমেন্টের মধ্যে। রাসায়নিক লবণের উত্তরটি দিয়ে দাও তাড়াতাড়ি করে। নেক্সট আমরা দেখব আচার্য জগদীশচন্দ্র বসু কে ছিলেন? এই প্রশ্নটিও এসেছিল। এখানে বিজ্ঞানী ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। মেঘনাদ সাহা, ইনি একজন পদার্থ বিজ্ঞানী ছিলেন, এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি ছিলেন রসায়নের একজন বিজ্ঞানী ছিলেন। পরের প্রশ্ন আমরা দেখে নেব, ভারতীয় সংবিধানের প্রবক্তা কে ছিলেন বা জনক বলা হতো? B.R. আম্বেদকরকে বলা হতো। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। তারপরে আমরা তরাইনের প্রথম যুদ্ধ দেখব 1191। এটার সঠিক উত্তরটা তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও, 91 না 92 হবে সেটা অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও সকলে। নেক্সট প্রশ্ন আমরা দেখব পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সেটি ইংরেজ এবং সিরাজউদ্দৌলা, এই দুইজনের মধ্যে, এই দুই পক্ষের মধ্যে কিন্তু হয়েছিল পলাশির যুদ্ধ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে? সেটি আমরা জানি রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। নেক্সট প্রশ্ন দেখব ফাহিয়ান। এই ফাহিয়ান কার রাজত্বকালে এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কিন্তু এসেছিল ফাহিয়ান। প্রত্যেকটা প্রশ্নতেই এই ধরনের কোশ্চেন রয়েছে, তাই আগে যাদের রয়েছে তোমরা অবশ্যই দেখবে যে সমস্ত যাত্রীরা এসছে তারা কোথার থেকে এসছে সেগুলো তোমরা একবার দেখে নেবে। তারপরে প্রথম শিফটে যে প্রশ্নটি ছিল, ভারতের প্রথম মহিলা শাসকের নাম কী ছিল? মহিলা শাসক ছিল সুলতান রাজিয়া, এটা তোমরা সকলেই জানো। এই প্রশ্নটিও কিন্তু এসেছিল। নেক্সট আমরা প্রশ্ন দেখে নেব যে পঞ্চায়েত রাজ কততম সংশোধনীর মাধ্যমে নিয়ে আসা হয়? এটির উত্তরটা তোমরা নিচে কমেন্টে জানিয়ে দাও। যারা যারা জানো তোমরা অবশ্যই কমেন্টে উত্তরটা জানাও। তারপরের প্রশ্ন ছিল রাজ্যসভার অধ্যক্ষকে উপরাষ্ট্রপতি ক্ষমতা বলে, অর্থাৎ তার নিয়োগের পরেই কিন্তু অধ্যক্ষ রূপে বিবেচিত হয়ে থাকেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব গাজর। গাজরে কোন ভিটামিন থাকে? এর উত্তরটা তোমরা নিচে কমেন্টে জানাবে, সকলেই জানো আশা করি। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে ভিটামিন সি কিসে পাওয়া যায়? কোন ফলগুলোর নাম ছিল? এখানে সঠিক উত্তর হতো কমলালেবু। কর্নিয়া, এই কর্নিয়া অংশটা শরীরের কোন অঙ্গে থাকে? এখানে বিভিন্ন অপশান ছিল, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে গিয়ে চোখে। তারপরে আমরা দেখব জল। এই জলের মধ্যে কোন দুটো মৌল থাকে? এখানে আমরা দেখব যে জলের মধ্যে দুটো মৌল থাকে, একটি হাইড্রোজেন এবং অক্সিজেন। গাছ, এই গাছ কিসের মাধ্যমে খাদ্য তৈরি করে? এটার প্রশ্নটা সঠিক যদিও জানি না। তো এর মাধ্যমে এইরকমই কিছু একটা এসেছিলো, যেটি ক্লোরোফিল এবং সূর্যালোক দুটোই লাগে। ক্লোরোফিল, সবুজ পাতার ক্লোরোফিল, সূর্যালোক এবং বাতাসের কার্বন ডাইঅক্সাইড, এই তিনটে নিয়ে কিন্তু, আর জল, মাটির থেকে যে জল সেটা নিয়ে গাছ খাদ্য তৈরি করে থাকে। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী যে গ্যাস সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সঠিক উত্তর এটার। নেক্সট আমরা দেখব আনন্দমঠ।
এই আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের লেখা। পরের দিন যাদের রয়েছে তোমরা অবশ্যই লেখক, যেগুলো বাংলার কয়েকজন ভালো লেখক রয়েছে, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এবং থার্ড শিফটে তোমরা দেখতে পাবে যে সেখানে এসেছিল কিন্তু হিন্দি সাহিত্যের যে জনপ্রিয় লেখক মুন্সি প্রেমচাঁদ, তার গোদান উপন্যাসটি এসেছিল। তো এই রকম আসছে। আচ্ছা, দিবস, এই যে দিবস কিন্তু আসছেই, দুটো শিফটে এসেছিল, তৃতীয় শিফটে আসেনি, দুটো শিফটে কিন্তু এসেছিল। চিকিৎসক দিবস 1 জুলাই, এটা আমরা অবজার্ভ করে থাকি। তো পরের প্রশ্ন আমরা দেখে নেব, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তার সঠিক উত্তর সর্বপল্লী রাধাকৃষ্ণন হবে। দার্জিলিং জেলা কিসের জন্য বিখ্যাত? তার উত্তর হচ্ছে গিয়ে চা। এবং এই রকম বিখ্যাতর দিক থেকে আমরা পরের শিফটে দেখেছিলাম যে জলদাপাড়া থেকে এসেছিল, কোশ্চেন এসেছিল। পরের প্রশ্ন, শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন? এটা সঠিক উত্তর হচ্ছে গৌড়। গৌড়ের রাজা হচ্ছে গিয়ে শশাঙ্ক। তো এই ছিল ফার্স্ট শিফটের মোটামুটি কোশ্চেনগুলো। এবার আমরা সেকেন্ড শিফটে যে প্রশ্নগুলো এসেছিলো সেটা দেখি। সেকেন্ড শিফটের তোমরা কোশ্চেনগুলো দেখছো যে লোকটাক হ্রদ, এটা হ্রদ হবে, হ্রদ হয়ে গেছে। এই লোকটাক হ্রদ কিন্তু মণিপুরে রয়েছে। তারপরে দশম শিখ গুরু কে ছিলেন? উত্তর গুরু গোবিন্দ সিং। বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ভিটামিন সি সঠিক উত্তর হয়ে যাবে। ইউকের প্রাইম মিনিস্টার কে? তার সঠিক উত্তর হচ্ছে গিয়ে ঋষি সুনাক। ঋষি সুনাক ইউকের প্রাইম মিনিস্টার। তারপরে ইনসুলিন হরমোন কোথার থেকে উৎপন্ন হয়? এটার সঠিক উত্তর অগ্নাশয়ের বিটা কোষ থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে জলদাপাড়া অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? এটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে অবস্থিত। নীলদর্পণ একদম বলছিলাম তোমাদের আগের কোশ্চেনটা তো আমি বলছিলাম যে এই ধরনের একটি কিন্তু কোশ্চেন আসছে। দেখো, নীলদর্পণ দিয়েছে দীনবন্ধু মিত্রের লেখা। থার্ড শিফটেও তোমরা এরকম একটি লেখা দেখতে পাবে, ঠিক আছে। তো থার্ড শিফটে ছিল গোদান উপন্যাসটি ছিল, এবং তার সাথে সাথে প্রত্যেকটা শিফটেই কিন্তু আত্মজীবনীও আসছে, এক একটা করে লেখা আসছে, সেগুলো তোমরা পাবে। ভারতের পশ্চিম বাহিনী নদীর নাম কি? নর্মদা। এই নর্মদা নদী হচ্ছে গিয়ে পশ্চিম বাহিনীর নদী। আর অন্তর্বাহিনীর নদী যদি বলা হয় তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু লুনি। লুনি হচ্ছে গিয়ে একমাত্র অন্তর্বাহিনী নদী। নেক্সট আমরা পরের প্রশ্ন দেখব, দেওয়ানি আইন কার্যকর হয় 1909 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি, এই এশিয়াটিক সোসাইটি 1784 সালে প্রতিষ্ঠিত হয়, এটা সেকেন্ড শিফটে। এবং থার্ড শিফটে এইখান থেকে এসেছিলো যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, এই সেম প্রশ্ন এসেছিল, ঠিক আছে, শুধু চেঞ্জ হয়ে গেছে একটু, আর কিছু না এখানে। নেক্সট আমরা দেখে নেব মেগাস্তিনিস। মেগাস্তিনিস যে বইটি লিখেছিল তার নাম ছিল ইন্ডিকা। আরাবল্লী পর্বত, এই আরাবল্লী পর্বতশ্রেণী কোথায় রয়েছে? রাজস্থানের মধ্যে রয়েছে, আমরা সকলেই জানি। নেক্সট হচ্ছে কালাজ্বর, এই কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেছিলেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, সঠিক উত্তর। কলকাতা থেকে রাজধানী দিল্লি স্থানান্তরিত কবে হয়েছিল? 1911 সালে হয়েছিল। ইউনাইটেড নেশনের বর্তমান সচিব কে রয়েছেন? তিনি হচ্ছেন অ্যান্টোনিও গুতেরাস, তিনিই হচ্ছেন ইউনাইটেড নেশনের সচিব। এবং এই ইউএনও থেকে যে সম্মান দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে তোমাদের কন্যাশ্রীর যে প্রকল্পটি, সেটি কোন রাজ্যের, সেটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। নেক্সট হচ্ছে সিসমোগ্রাফ, এই সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কী করা হয়? ভূমিকম্পের তীব্রতাটা মাপা হয়। নেক্সট সেকেন্ড শিফটে এসেছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যে পশ্চিমবঙ্গের একটি প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডে সর্বোচ্চ কত লোন পাওয়া যেতে পারে? তো এটার 10 লক্ষ। হীরাকুন্দ বাঁধ, এই বাঁধ কিন্তু তোমরা দেখতে পাবে কোন নদীর ওপরে রয়েছে? সেটি মহানদীর ওপরে। তাই সামনের শিফট যাদের পরীক্ষা রয়েছে তোমরা অবশ্যই দেখে যাবে কোন কোন নদীর পাশে কোন কোন শহরগুলো আছে, বা যে নির্দিষ্ট বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে সেগুলো দেখে যাবে। যেমন তোমরা থার্ড শিফটে দেখতে পাবে রাউরকেল্লা যে লৌহ ইস্পাত, সেটি কোন নদীর তীরে অবস্থিত, এইরকম আর কি। তারপরে কিছু একটা ছিল যেটি কিনা কোন নদীর তীরে রয়েছে, কোনো একটা ঐতিহাসিক স্থানের নাম দেওয়া হয়েছিল, সেটি কোন নদীর তীরে, থার্ড শিফটে এরকম কোশ্চেন তোমরা দেখতে পাবে। তাই সামনে যাদের পরীক্ষা আছে তোমরা অবশ্যই নদীগুলো একটু চেক করে যাবে কোন কোন নদীর পাশে কী কী রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কবুলিয়ত ও পাট্টা, এটি কে চালু করেন? এটি শেরশাহ, শেরশাহ চালু করেছিল কবুলিয়ত পাট্টা। ডিসকভারি অফ ইন্ডিয়া, এটি কার লেখা? জওহরলাল নেহরুর লেখা। এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে ইংলিশে, যে কোশ্চেন মানে বইগুলো হয়ে থাকে ইংলিশের বই থেকে একটি প্রশ্ন আসছে, এবং বাংলায় লেখা যে বইগুলো রয়েছে সেখান থেকে একটি প্রশ্ন আসছে কিন্তু, ঠিক আছে। তাই প্রত্যেকে ভালো করে পড়ে যাবে। যেমন তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে
অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র বলা যেতে পারে এটি একটি সংস্কৃত সাহিত্য থেকে দেওয়া হয়েছে। দুটো শিফটে সংস্কৃত সাহিত্যের যে পুস্তকগুলো রয়েছে সেখান থেকে দেওয়া হয়েছে, থার্ড শিফটে কিন্তু দেওয়া হয়নি। তাই পরের যে প্রশ্ন 22 নম্বর, ইউনাইটেড নেশন ডে এটা মানা হয় 24শে অক্টোবর। দুটো শিফটে তোমরা ডেগুলো পাবে, দুটো ডে দেওয়া হয়েছিল। ফার্স্ট শিফটে যেটা দেওয়া হয়েছিল পরিবেশ দিবস, পরিবেশ দিবস কবে পালন করা হয় সেটা দেওয়া হয়েছিল। সেকেন্ড শিফটে দেখতে পাচ্ছি ইউনাইটেড নেশন ডে, অর্থাৎ ডে থেকে একটা প্রশ্ন আসবেই, কিন্তু থার্ড শিফটে কোনো রকম ডে দেওয়া হয়নি। ঠিক আছে, তাই আগে যাদের পরীক্ষা আছে তোমরা অবশ্যই ডেগুলো দেখে যাবে। প্রশ্নটি তো বললাম এটি আমি। তারপরে 24 নম্বর প্রশ্নটি, এখানে গুটি বসন্তের যে টিকা সেটি কে আবিষ্কার করেন? না, এডওয়ার্ড জেনার। আর এপিজে আব্দুল কালাম থেকে কিছু প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটি কী ছিল এক্স্যাক্টলি সেটা যেহেতু জানা যায়নি তাই বলে রাখলাম যে এপিজে আব্দুল কালাম থেকে একটি প্রশ্ন ছিল। তো এই হলো গিয়ে সেকেন্ড শিফটের প্রশ্ন। আরও যদি কিছু প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট আমরা থার্ড শিফটের প্রশ্নগুলো শুধুমাত্র দেখে নেব, যাতে ভিডিওটি বড় না হয়। উত্তরগুলো তোমরা যারা পারবে অবশ্যই নিচে কমেন্টে জানাবে। এখানে তোমরা থার্ড শিফটের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। দুটো শিফটের তুলনায় প্রথম শিফট একদম ইজি ছিল, সেকেন্ড শিফট মোটামুটি ইজিই বলা যায়, খুব কঠিন নয়। থার্ড শিফট একটু কঠিন হয়ে এসেছিলো, মানে একটু কঠিন আননোন টাইপের কোশ্চেন এসেছিলো। আননোন বলা যায় না, তবে মোটামুটি দুটো শিফটের তুলনায় একটু কঠিন ছিল জিকে পার্টটা। ব্লু ওয়াটার পলিসি এটিকে আবিষ্কার করেছে, কে চালু করেছে এটা দেওয়া হয়েছিল। তারপরে যুক্তরাষ্ট্র ব্যবস্থায় ক্ষমতা কার কাছে থাকে, যে এটি ভাগ করা থাকে নাকি রাষ্ট্রপতির কাছে থাকে, এইরকম প্রেসিডেন্টের কাছে থাকে, এইরকম কিছু ইয়েগুলো ছিল, অপশানগুলো ছিল। নাকি স্বৈরাচারী, নাকি ওই একজনের হাতেই সমস্ত কিছু ক্ষমতা থাকে, এই রকম অপশান ছিল। তারপরে ভারতীয় শাসনের রাজ্যসভা, লোকসভা, এটা হচ্ছে গিয়ে ভারতীয় যে সংসদ, সেই সংসদ কী রকম সেটা জিজ্ঞাসা করা হয়েছিল, যে শুধুমাত্র একটা অপশান ছিল লোকসভা বিধানসভা রয়েছে। দ্বিতীয় নম্বর অপশানে ছিল রাষ্ট্রপতি, লোকসভা, বিধানসভা। তৃতীয় নম্বর অপশান ছিল প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, লোকসভা, বিধানসভা, এরকম অপশানগুলো কিন্তু দেওয়া ছিল। এক্স্যাক্ট প্রশ্নটা ঠিক এখানে দেওয়া নেই, তাই ঠিকঠাক হচ্ছে না, তবে অপশানগুলো আমি তোমাদের বলে দিলাম, এইরকম অপশান ছিল। নেক্সট আমরা 4 নম্বর প্রশ্ন দেখব, যে দাস প্রথার অবলুপ্তি কে ঘটিয়েছিল, কোন ইংরেজ ঘটিয়েছিল সেটা দেওয়া হয়েছিল। তো এর উত্তরগুলো তোমাদের যাদের জানা আছে অবশ্যই নিচে কমেন্ট করবে, সময় না পাওয়ার জন্য কিন্তু এগুলো করা হয়নি। নেক্সট দেখে নেব বুলন্দ দরওয়াজা। এই যে বুলন্দ দরওয়াজা আকবর নির্মাণ করেছিলেন, সেটি কিসের ভিত্তিতে তিনি নির্মাণ করেছিলেন, কী জন্য তিনি নির্মাণ করেছিলেন সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছিল। তো তারপরে এখানে রূপোর সংকেত দেওয়া হয়েছিল। তাই সামনের শিফট যাদের রয়েছে তোমরা সংকেতগুলো অবশ্যই জানবে। থার্ড শিফটে যেমন রূপোর সংকেত জিজ্ঞাসা করা হয়েছে, তেমনি খাদ্য লবণের সংকেতও জিজ্ঞাসা করা হয়েছে, অর্থাৎ দুটো সংকেত কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। নেক্সট এখানে সূর্যের আলো জলের ফোঁটায় পড়লে যে রশ্মি নির্গত হয় সেটা কিসের কারণে, ওখানে যে রামধনু দেখতে পায়, রামধনুর মতো রং দেখতে পাই, সেটা কী কারণে হয়, সেই প্রশ্নটাও কিন্তু এসেছিল। নেক্সট এখানে 8 নম্বর প্রশ্ন, যে প্রশ্নটি ঠিক এখানে আছে কিনা তোমরা বলবে যাদের থার্ড শিফটে ছিল, যে রাষ্ট্রপতি কোনো রকম রেজুলেশন পাস ছাড়াই কাকে অপসারণ করতে পারে, এরকম 3-4টে মোটামুটি অপশান ছিল, যেখানে ছিল কোর্টের প্রধান বিচারপতি, যেটা হাইকোর্টের প্রধান বিচারপতি সম্ভবত ছিল, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এরকম মোটামুটি 3-4টে টোটাল অপশান ছিল, গভর্নর থেকে শুরু করে এরকম কয়েকটা ছিল। তারপরে ওই অডিট অ্যান্ড অ্যাকাউন্ট যে জেনারেল আছেন তিনি, তারও অপশান ছিল। তারপরে 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে হরপ্পা, এই হরপ্পাটাকে কিসের যুগ বলা হয়, সেটি ব্রোঞ্জের যুগ বলা হচ্ছে। কয়লার উৎপত্তি, আমরা জানি যে কয়লা যখন সৃষ্টি হচ্ছে সেটা কোন যুগে সৃষ্টি হয়েছে, এরকম কয়েকটা অপশান ছিল, কার্বনিফেরাস যুগ, জুরাসিক যুগ, আরও দুটো ছিল অপশান ছিল, যেটি এই মুহূর্তে যাকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিলাম তার মনে ছিল না, তো এগুলোই বলেছে। নেক্সট আমরা দেখব এখানে মেলপিজিয়ান টিউব, এটি কোথায় থাকে, শ্বাসনালী বা বিভিন্ন রকম, আরও কয়েকটা অপশান ছিল। কিডনির কাজ কি, বিভিন্ন 4টে যে অপশান থাকে সেখানে একটি ছিল রক্ত পরিশ্রুত করা, সেটাও একটা ছিল। তারপরে বীজগণিতের জনক কাকে বলা হয়, অপশান পিথাগোরাস ছিল।
রামানুজন ছিল, আর্যভট্ট ছিল, আরেকজন কেউ ছিল। তো গোদান, এই যে বললাম যে উপন্যাস থেকে কিন্তু আসছে, এই গোদান উপন্যাস যেটি কিনা হিন্দি সাহিত্যের সবথেকে বিখ্যাত কবি লেখা মুন্সি প্রেমচাঁদ, যার নাম আমরা বলে থাকি মুন্সি প্রেমচাঁদ। তো এই মুন্সি প্রেমচাঁদের কিন্তু লেখা গোদান উপন্যাসটি। তারপরে বললাম যে ওই নদীর তীরে অবস্থিত যে শহরগুলো সেগুলো কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রাউরকেল্লা, এই যে রাউরকেল্লায় যে লৌহ ইস্পাত শিল্পটি রয়েছে সেটি কোন নদীর তীরে রয়েছে? ব্রাহ্মণী নদীর তীরে রয়েছে, সেটা তোমরা জানো। আরটিআই অ্যাক্ট, এই আরটিআই অ্যাক্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে যে এই আরটিআই অ্যাক্ট কবে চালু করা হয়। অপশান সম্ভবত 2008-এর একটা ছিল, 9-এর ছিল, 10-এর দুটো ছিল অপশান। তো এবং তারিখ সহ দেওয়া ছিল অপশানে। তো একটা ইংরেজিতে বইয়ের নাম ছিল, সেই বইয়ের নাম মনে নেই, বাট ইংরেজিতে কোনো একটা বইয়ের নাম ছিল। অপশান দুটো ছিল, অরুন্ধতী রায় একটা ছিল আর একটা চেতন ভগত ছিল, বাকি দুটো কী কী ছিল জানা নেই। তো এই হলো কোশ্চেন। নেক্সট আমরা দেখব সত্যমেব জয়তে। এই সত্যমেব জয়তে যে আমরা যেটি পাই সেটি কোন লিপিতে ছিল? ব্রাহ্মী, খরষ্টি, এইরকম দেবনাগরী, এরকম 4টে অপশান ছিল, ঠিক আছে। তার যার উত্তর হচ্ছে কি দেবনাগরী হরফে এটার লেখা, ঠিক আছে। তারপরে মৎস্য আইন, এই মৎস্য সংরক্ষণ আইন কত সালে পাশ করা হয়, গৃহীত হয়, সেটি এখানে জিজ্ঞাসা করা হয়েছিল 1950 সালে। তারপরে একটি প্রশ্ন ছিল যেটি ডিপিএসসি, এটি কত সালে প্রতিষ্ঠিত হয় বা চালু হয়? এই ডিপিএসপি হচ্ছে গিয়ে তোমার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলের যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেটা থেকে থাকে, যেখান থেকে নিয়োগ দেওয়া হলো, এই মানে কিছুদিন আগে যে প্রাইমারি নিয়োগ করা হলো যেখানে ওই দেওয়া হয়েছিল ডিপিএসসি, ওইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ওই 1900 সালের দিকেই ছিল, কিছু সালগুলো 1990 থেকে কাছাকাছি সামথিং কোনো সাল ছিল। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি কোশ্চেন পরীক্ষায় এসেছিলো, টোটাল শিফট আমি দিয়ে দিলাম এখানে। আর যারা যারা তোমরা বলছো যে পেপার লিক হয়েছে, তার কতটা যুক্তিযুক্ত সেটা তো বোঝা যাচ্ছে না, তবে হ্যাঁ কোশ্চেন যে বেরিয়েছে এটা সত্যি। তোমরা ফেসবুক, ইউটিউব এগুলোতেও দেখতে পাবে। তো যেহেতু পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিয়ে দাও, কিছু করার নেই। বেশ, এটুকুই আজকের। কালকে যাদের পরীক্ষা রয়েছে বেস্ট অফ লাক, এবং যাদের যাদের পরীক্ষা রয়েছে তোমরা কালকে শিফট কমপ্লিট হলে অবশ্যই কোশ্চেনগুলো পাঠাবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামের, সেখান থেকে তোমরা জয়েন হয়ে কোশ্চেন পাঠাতে পারো। ধন্যবাদ।